মানুষ মারা যাবে, সেটা কবরস্থ হবে এবং সেটা লাশ উত্তোলন করে নিয়ে যাবে, এর মতো ঘৃণিত কাজ আমার। আমি মা, আমার বেটার লাশ যদি চুরি হয়ে গেছে এই কথা শুনলে আমার কেমন লাগতেছে। আমার মনে হয় আবু জাহের এই কাজগুলো কোনো করতে পারে নাই। আবু কবরের নিরাপত্তা নাই, মানুষ জীবনের নিরাপত্তা তো নাই, বেঁচে থেকে আবার কবরস্থানে আসছে, সেখানেও কোনো নিরাপত্তা। 21টা লাশ কি করছে নিয়ে গেছে। কবর দিতে আসি রাস্তা নাই, মরেও শান্তি পাচ্ছে না। এখানে কঙ্কাল গুলো চুরি হয়ে যাচ্ছে। তখনও খারাপ, এখানে শুক্রদের দাম আছে, তারপর সেই দাম নেই। জঘন্য কাজ দুনিয়াতে আর নেই। এখন মরার পরে যে প্রত্যেক ঈদে এসে আমরা দোয়া করি কবরের কাছে, এখন সেই শেষ বর্ষাটুকু এখন করলো। পাবনাতে আবারও ঘটলো লাশ চুরি কবরস্থান থেকে। আমরা আছি পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন বিরাহিমপুর কেন্দ্রীয় কবরস্থানে। এখানে রাতের আধারে আবারও 21টা লাশ চুরি হয়েছে। আমরা ধরতে গেলে পাবনাতে 2-3 মাসে কিন্তু প্রায় 3-4 কবরস্থান থেকে এমনই কিন্তু ঘটনার সাথে সাক্ষী হচ্ছে। আবারও ঘটে গেল এই বিরাহিমপুর কবরস্থান থেকে 21টা লাশ চুরি। সাথে থাকুন, আছে গ্রামবাসী তথা এখানকার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে আমরা কথা বলবো, আসলে বিস্তারিত শুনবো। এটা ইব্রাহিমপুর কবরস্থান আর কি। এটা আমাদের 3 গ্রাম, প্রায় 4 গ্রাম নিয়ে কবরস্থানটা। এটা সব এই এলাকার ভিতরে এই কবরস্থানটা বড় আর কি। এই কবরস্থানে প্রায় গত রাত্রে 20 থেকে 21টা লাশ উত্তোলন হয়ে গেছে আর কি, এবং কে বা কারা নিছে এটা কেউ শনাক্ত করতে পারেনি। এর আগেও আমিনপুর থানাধীন আমিনপুর জায়গা থেকে নিয়ে গেছিল, এখন বর্তমান গত মাস 3 আগে দুলাই থেকে নিছে, আর গত রাত্রে আমাদের এই ইব্রাহিমপুর গোরস্থান থেকে এটা উত্তোলন হয়ে গেছে আর কি। এটা তো আসলে মানুষ মারা যাবে, সেটা কবরস্থ হবে এবং সেটা লাশ উত্তোলন